শুটিং করতে গিয়েছিলেন। বাড়ি ফিরলেন শববাহী গাড়িতে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে স্তব্ধ টলিপাড়া। দুর্ঘটনা ঘিরে নানা খবর, নানা বয়ান উঠে আসছে। তবে এখনও আসল ঘটনা স্পষ্ট নয়। শুধু মৃত্যুর ঘটনা নয়, বরং আনুষঙ্গিক প্রশ্ন উঠে আসছে টলিপাড়ার অভিনেতা ও পরিচালকদের মুখে। নিরাপত্তার প্রশ্ন তুলছেন রাহুলের অনুরাগী ও সাধারণ মানুষও। ওড়িশা পুলিশ সূত্রের দাবি যে তালসারিতে শুটিংয়ের জন্য কোনো প্রয়োজনীয় অনুমতি ছিল না। তা সত্ত্বেও কিভাবে শুটিং হলো? দ্বিতীয়ত, খবর ছড়ায় যে প্যাকআপের পরে ঘটনাটি ঘটেছিল। পরে অবশ্য পরিচালক জানান যে শুটিং চলাকালীনই এই ঘটনা ঘটে। কোনো দায় এড়াতেই কি প্রথমে প্যাকআপের কথা বলা হয়েছিল? ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের প্রযোজনা সংস্থার তরফে লীনা গঙ্গোপাধ্যায় রবিবার জানিয়েছিলেন যে চিত্রনাট্যে জলের কোনো দৃশ্য ছিল না। তা সত্ত্বেও কিভাবে গভীর জলের দিকে এগিয়ে গেলেন রাহুল? তাকে বাধাই বা কেন দেওয়া হলো না? এত মানুষের মধ্যে তিনি তলিয়ে গেলেনই বা কিভাবে? সেই প্রশ্ন উঠেছে টলিপাড়ায়। আরো বড় প্রশ্ন উঠছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরে। জলে ডুবেই মৃত্যু হয়েছে রাহুলের। অন্তত 1 ঘন্টা তিনি জলের তলায় ছিলেন। কিভাবে এতক্ষণ জলের তলায় তিনি আটকে থাকার পরেও উদ্ধার করা গেল না? সমুদ্রে শুটিংয়ের পরিকল্পনা হয়, তাও লাইফ জ্যাকেট, লাইফ বোট, জরুরিকালীন চিকিৎসা ব্যবস্থার আয়োজন কেন ছিল না সমুদ্র সৈকতে? এমন নানা প্রশ্ন তুলছেন টলিপাড়ার শ্রীলেখা মিত্র, সুদীপ্তা চক্রবর্তী সহ আরো অনেকে। প্রয়োজনীয় আপৎকালীন চিকিৎসক কেন ছিলেন না শুটিং স্থলে? চিকিৎসক থাকলে অভিনেতা বেঁচে যেতে পারতেন বলেও মনে করছেন তার অনুরাগীরা। সোমবার দুপুরে পুলিশ সূত্রে জানা যায় যে রবিবার যে ক্যামেরায় রাহুলদের ধারাবাহিকের শুটিং চলছিল সেটি তদন্তের জন্য নিয়ে নেওয়া হয়েছে। রাহুলের মৃত্যুর আগের কয়েকটি মুহূর্ত ধরা আছে সেই ক্যামেরাতেই, এমনই ধারণা অনেকের। ওই ধারাবাহিকের শুটিং করতেই দীঘা গিয়েছিলেন রাহুল, অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও অন্য অভিনেতা এবং কলাকুশলীরা। রবিবার সেখানেই সমুদ্রে তলিয়ে যান রাহুল। পরে মৃত্যু হয় তার। তারপর থেকে ঘটনাটি ঘিরে উঠেছে নানা প্রশ্ন। রবিবার ঘটনাস্থলে ঠিক কী হয়েছিল তা নিয়ে নানা সম্ভাবনার কথা উঠে আসছে। শুটিংয়ের ক্যামেরার ফুটেজ ভালোভাবে খতিয়ে দেখে ঘটনাক্রম সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে আশ্বাস তদন্তকারীদের। উদ্ধার হওয়া ক্যামেরার ফুটেজ থেকে জানা গিয়েছে শুটিং চলাকালীন নায়িকা শ্বেতা মিশ্রের হাত ধরে জলের দিকে এগিয়ে যাচ্ছিলেন রাহুল। শ্বেতা ও রাহুল হাত ধরে সমুদ্রের দিকে হাঁটবেন, এমনই ছিল দৃশ্যটি। দুজনকেই নাকি বেশি গভীরে যেতে নিষেধ করা হয়েছিল, কিন্তু হাওয়া বেশি থাকায় তারা পরিচালক ও অন্য কলাকুশলীদের কথা শুনতে পাননি। ভিডিও ফুটেজ উদ্ধারের পরে জানা যাচ্ছে জলে অনেকটা এগিয়ে যাওয়ার পরে প্রথমে পড়ে যান শ্বেতা। তখন তাকে বাঁচানোর চেষ্টা করেন রাহুল। বড় ঢেউ আসায় নাকি পড়ে যান অভিনেতা। তখন কলাকুশলীদের একজন শ্বেতাকে ধরতে এগিয়ে যান। শ্বেতাকে তখনই উদ্ধার করতে পারলেও রাহুল তলিয়ে যান। তারপর তাকে উদ্ধার করতে জলে নামে স্পিড বোট। ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে শুট চলায় নাকি সেই দৃশ্যও ক্যামেরাবন্দি হয়েছে। শ্বেতার পরনে ছিল শাড়ি। শাড়ির জন্য অভিনেত্রী টাল সামলাতে পারেননি বলে জানান পরিচালক। পরিচালকের আরও দাবি যে ততক্ষণে ওদের কাছে অনেকেই পৌঁছে যান, তবে জল টেনে নেওয়ায় ওরাও বেশ কিছুটা এগিয়ে গিয়েছিলেন। তখন লাইফ বোটও এগিয়ে যেতে থাকে। বোটে করে ওদের নিয়ে আসা হয়, কিন্তু ততক্ষণে অনেকটা জল খেয়ে ফেলেছিলেন রাহুল। শ্বেতার হাত ধরেই তিনি পড়ে গিয়েছিলেন। রাহুলকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসার পরেও জ্ঞান ছিল, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত বলে ঘোষণা করা হয়। পরিচালকের দাবি রাহুলই হাত ধরে নাকি শ্বেতাকে নিয়ে অনেকটা এগিয়ে যান। অত গভীরে যাওয়া নাকি তাদের দৃশ্যের মধ্যে ছিল না।